এই যে আমি গাছটি এখন নিয়ে এসেছি, তো আমি এই গাছটি এখানে লাগাবো। এই যে দেখুন আমার রান্নাঘর, এই রান্নাঘরের পাশেই আমি এই গাছটি লাগাবো, তার জন্য গর্ত করে নিয়েছি। এখন আমি গাছটি লাগাবো। ফাইনালি আমি গাছ লাগানোর জন্য গর্ত করে নিয়েছি, এক হাত এক হাত। এটা হচ্ছে উপরের মাটি, এটা হচ্ছে নিচের মাটি, আর এটা কিন্তু গোবর পাউশের মাটি। এটা শুধু গোবর না, গোবর পাউশ মিক্স করা আছে, এটা গোবর পাউশের মাটি। আমি গাছ লাগিয়ে তারপরে সব প্রথমে গোবর পাউশের মাটিটা আগে দিয়ে দিই। তো প্রথমে আমি জৈব মাটিগুলা দিয়ে ভরাট করে নিয়ে তারপরে গাছটা বসায় দিয়েছি। তারপরে আমি উপরে ভাগের মাটিগুলা দিয়ে ভরাট করে নেব। উপরে ভাগের মাটিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এভাবে করে থাবা দিয়ে দিই, নাহলে গাছটা নড়ে যাবে। এমনভাবে দিতে হবে যাতে গাছটা না নড়ে, গাছের গোড়াতে যেন কোনো ফাঁক না থাকে। এবার যে সব নিচের মাটিগুলো ছিল এগুলো আমি এবার সবগুলো দিয়ে উপরে একবারে ভরাট করে নেব। শেষে আমার মাটি দেওয়া শেষ। এখন গাছের গোড়াতে পানি দিব। তার জন্য তো এভাবে পানি দিলে তো থাকবে না, তার জন্য আমি একটু হালকা করে গাছের গোড়া থেকে মাটিটা সরিয়ে নেব, যাতে পানি দিলে পানিটা নিচে না পড়ে যায়। তাই জন্য এখন তো বৃষ্টি নাই, বর্ষা নাই, তাই জন্য এখন হালকা করে পানি দিতে হবে। তাই আমি গাছের গোড়ার মাটি একটু সরিয়ে নিলাম। এবার আমি গাছের গোড়াতে পানি দিব। তো আমার গাছ লাগানো শেষ হয়ে গেছে। এই কাটলিচুর গাছটি অনেক কষ্ট করে খুলনা থেকে নিয়ে আসা হয়েছে। তাই এই গাছটি এখন আমি এই যে দেখছেন খুঁটা, এই খুঁটা দিয়ে ঘিরে দিব, না হলে গরু ছাগলে খেয়ে নেবে। গরু ছাগলে খেয়ে যদি নেয়, এত কষ্টের গাছ, তখন কত কষ্ট লাগবে। তাই তো বন্ধুরা, অবশেষে আমার গাছ লাগানো এবং গাছ ঘিরা শেষ। তো কেমন হয়েছে আমার এই গাছটি লাগানো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কাছে একটি কথা, আপনারা সবাই বেশি না পারলেও একটি করে গাছ অবশ্যই লাগাবেন, কারণ গাছ আমাদের প্রকৃত বন্ধু।